প্রাণের ঝুঁকি নিয়ে লাইব্রেরিতে বসতে হচ্ছে লাইব্রেরিয়ানকে। শুধু তাই নয়, ঘুণে ধরছে বইগুলিতে, ছাদ থেকে চাঙর খসে পড়ছে, ভেঙে গেছে গ্রন্থাগারের দেওয়াল। নিতাড়া গ্রামীণ গ্রন্থাগারের এমন বেহাল দশায় ক্রমশ কমছে পাঠকের সংখ্যা। তো দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় পড়ে আছে, লাইব্রেরিতে ঢুকতে ভয় পায় লোকে। প্রচুর বইপত্র আছে, সেগুলো সরানোর ব্যবস্থা করা যায়নি, সেই জন্য করা যায়। এতদিন কোনো লাইব্রেরিয়ান ছিল না। গত মাসে লাইব্রেরিয়ান এসছে, একজন দিয়েছে, তিনিও এখানে আসতে ভয় পান। কোথায় বসবেন, কোথায় কি করবেন, পাঠকের সংখ্যা একদম কমে গেছে এই অবস্থার জন্যে। লাইব্রেরি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আমরা ভালোভাবে বই পাইনি, কিংবা আমাদের কোনো লাইব্রেরি আশেপাশে নেই, একমাত্র আমরা স্কুল থেকেই বই নিতে হয়েছে। লাইব্রেরির অবস্থা খুবই খারাপ, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিতাড়া গ্রন্থাগারে সদ্য কাজে যোগ দিয়েছেন গ্রন্থাগারিক। গ্রন্থাগারের বেহাল দশায় তিনিও উদ্বিগ্ন। গ্রন্থাগার সংস্কারের দাবি জানাচ্ছেন পাঠক থেকে কর্মীরাও। এই যে কন্ডিশন আছে তার মধ্যেই চালাচ্ছি, কারণ এখানকার পাঠক ভীষণ আছে। এই লাইব্রেরি আগেও পাঠকরা দেখেছি, এখন যেটা দেখতে পাচ্ছি ভীষণ ভালোবাসে তারা। এখানে যে পাড়া প্রতিবেশী যারা আছেন তারা আসেন, মানে আমার সাথে সাথে তারাও এখানে আমার সাথে হেল্প করে কিছু কাজে, বা তারাও আমার সাথে টাইম দেন আর কি। সেই জন্য একটু মনে সাহস থাকে আর কি। আদারওয়াইজ লাইব্রেরি কন্ডিশন সত্যি খুব খারাপ। 1942 সালে লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছিল। তখন হচ্ছে নন্দীপাড়া একটা ঘরে ছিল, সেখানেও প্রচুর গ্রাহক ছিল। তারপর সেখান থেকে আমরা চলে এলাম হচ্ছে সরকারপাড়ায় একটা বাড়িতে, সেখানেও প্রচুর গ্রাহক ছিল, বই পড়েছিল। এবং আমরা লটারি করে সমস্ত লোকের কাছে চাঁদা তুলে বিল্ডিং আমি করলাম এখানে। কিন্তু লাইব্রেরিয়ান দিয়ে চলে আমরা অনেক রিস্ক নিয়ে খুলেছি। আর ভবিষ্যতে যদি আমাদের লাইব্রেরিটা যদি নতুন করে দেওয়া যায়, শীঘ্রই সংস্কার হবে গ্রন্থাগারের, আশ্বাস বিডিও। সম্প্রতি জানতে পারলাম যে তখন একটা লাইব্রেরিয়ান নিয়োগ হয়েছে। এই জন্য আমরা প্রশাসন থেকে, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে ওখানে নতুন লাইব্রেরির যে কমিটি সেটা গঠন করছি। অলরেডি ওখানে ফান্ড অ্যালট হয়েছে রিনোভেশনের জন্য, এবং কমিটিটা গঠন হলেই ওখানে কাজ শুরু হবে। সুকুমার রায় কিংবা সত্যজিৎ, সমস্ত বই, এই বই যে পাঠাগার, সেই পাঠাগারে পাওয়া যেত একটা সময়। বহু বইপ্রেমীরা আসতো এই পাঠাগারে বই পড়তে, কিন্তু বর্তমানে তার ভগ্নপ্রায় দশা। এটা পাঠাগার নাকি আস্তাকুঁড়ে তা বোঝার উপায় নেই। বয়ে বয়ে ধরেছে ঘুণ, চাঙর খসে পড়ছে। একজন লাইব্রেরিয়ান পাওয়া গেলেও এই ভগ্নপ্রায় লাইব্রেরিতে এখন ঢুকতে ভয় পাচ্ছে অনেকেই। সবাই চাইছে আবারও সারানো হোক নতুন করে এই লাইব্রেরি, যাতে বইপ্রেমী থেকে এলাকার খুদেরা এই পাঠাগার বা এই লাইব্রেরিতে আসতে পারে বই পড়তে। ডায়মন্ড হারবার থেকে অরিজিৎ মণ্ডল, NKTV বাংলা।